একদম সঠিক জায়গাতে আপনি প্রশ্নটা করেছেন যে একদম আমরা মহিলারা সত্যি এই সমস্যাটাতে মানে প্রচুরভাবে সম্মুখীন হচ্ছি। কেননা আমি নিজেই এই বাস সার্ভিসে নিজেই যেতে গিয়ে দেখতে পাচ্ছি যে একে তো নীল রং বাসের, উপরন্তু আবার NBSTC এই নামের সঙ্গেও কিন্তু শুধুমাত্র একটাও একদম, তাহলে কি দেখতে পাচ্ছি আমরা যে নীল সাদা রং বেসরকারি বাসেরও, নীল সাদা রং আমাদের সরকারি বাসেরও। আমরা যখন বাসে উঠে যাচ্ছি তাড়াহুড়োতে, কেননা গন্তব্যস্থলে পৌঁছতে হবে সঠিক টাইমে, এবং যখন বাসে উঠে যাচ্ছি কিছু দূর যাওয়ার পরে কন্ডাক্টর এসে যখন ভাড়া চাইছে তখন আমরা বলছি যে ভাড়া তো দেবো না, কেননা আমরা তো ফ্রিতে যাচ্ছি। কিন্তু তিনি এসে বলছেন যে না, এটা বেসরকারি বাস। তাহলে আমাদের প্রথমেই বুঝতে ভুল হয়ে যাচ্ছে যে আমরা কোন বাসে উঠছি। দ্বিতীয়ত আরেকটা সমস্যা হয়ে যাচ্ছে যে নামের ক্ষেত্রে NBSTC, কিন্তু দেখা যাচ্ছে বেসরকারি বাস কোনো সময় C বাদ দিয়ে দিচ্ছে, কোনো সময় T বাদ দিয়ে দিচ্ছে বা MMC করে দিচ্ছে, এবং সেখানটা একদম সরকারি বাসের ধারে কাছে নামটা নিয়ে যাচ্ছে। ফলে কিন্তু বুঝতে অসুবিধা হচ্ছে। আমরা যারা পড়তে পারছি আমাদের তো মোটামুটি তাও একটুখানি আমরা বুঝে শুনে উঠছি, তাও আমরা বিপাকে পড়ছি। কিন্তু যারা পড়তে পারছে না, যাদের জন্যই এই সুবিধাটা দেওয়া, কারণ সেই সমস্ত বর্গের মহিলাদের বেশি করে ছাড়ের প্রয়োজন, তারা এবং এই ক্ষেত্রে আমি সরকারের দৃষ্টি আকর্ষণ করতে চাইছি যে আমাদের এই সরকারি বাসের যেন আলাদা কালার হয় এবং বেসরকারি বাসের আলাদা কালার হয়, এবং এই নামের ক্ষেত্রেও যদি হয় তাহলে এই নামের ক্ষেত্রেও যেন একটা সঠিক দিশা নির্দেশ আছে যে বেসরকারি বাস শুধুমাত্র আলাদা নাম দিয়ে যাবে, এবং কালারটা যদি আলাদা করা হয় তাহলে যারা পড়তে পারে না তারা শুধুমাত্র কালার দেখেই তাদের সঠিক বাস এবং ফ্রির বাস সার্ভিসটাকে তারা নিতে পারবে। আমার নাম মোনালিসা পোদ্দার, আমি